আমাদের দেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে ৫ টাকার মোমবাতি হয়ে যায় ১০০ টাকা, ৫০০ টাকার নৌকা ভাড়া হয়ে যায় ৫,০০০ টাকা। অন্য দেশে যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সব কিছু পানির দামে ছেড়ে দেওয়া হয়, ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয়, সেখানে আমাদের দেশে অনেক কিছু দাম বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে যে যার মতন যাকে যত টাকা বুঝিয়ে নিতে পারছেন তত টাকাই যেন নিতে পারছেন। এই জন্য তারা এই সময়েই ব্যবসা করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা পণ্য থেকে 50 থেকে 70% লাভ করে নিচ্ছে। এই সময় তাদের ব্যবসা করতে হবে। বলছি ফেনী শহরের কথা, এবং কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে ফেনী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ কয়েকটি জেলা প্লাবিত হয়ে গেছে পানিতে। এই সময়ে কিছু ভাইরা সেখানে গিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু ফেনী শহরের ব্যবসায়ীরা যে পরিমাণে মোমবাতি এবং বিভিন্ন কিছুর দাম চাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে তারা এই সময়েই ব্যবসাটাকে সুযোগ করে নিচ্ছেন। সারা বছরের টাকা এই বন্যার সময়ে তুলে নিচ্ছেন ব্যবসায়ীরা। আর নৌকার কথা বাদই দিলাম, বিভিন্ন জেলা থেকে যেমন ঢাকা থেকে মানুষ ছুটে আসছে নোয়াখালীতে, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে এসে সবার প্রথমে নৌকা খুঁজতেছে। কিন্তু নৌকার মালিকেরা যে পরিমাণে দাম চাচ্ছে, এতে মনে হচ্ছে যে নৌকার মালিকেরা শুধু নৌকাই দাম দেয়নি, এটা একটা তাদের প্রাইভেট কার, সেই প্রাইভেট কারটাকে তারা বাড়া দিতে চাচ্ছে। অর্থাৎ ৫০০ টাকার নৌকা সেটা ৫,০০০ টাকা কেউ চাচ্ছে, কেউ আবার ১০,০০০ টাকা চাচ্ছে। যে যার মতন যাকে বুঝিয়ে তাকেই বুঝাচ্ছে। অর্থাৎ আপনি তো সেটা নিতেই হবে, কেননা আপনি বিপদে, আপনি ত্রাণ দিতে এসেছেন মানুষকে। অনেক লোক তারা যত টাকা বলে তত টাকায় রাজি হয়ে যায়, কেননা এত দূর থেকে ঢাকা থেকে ত্রাণ দিতে নোয়াখালীতে, কুমিল্লাতে আসছে। কিন্তু এই সামান্য টাকার জন্য কেন নৌকাটা নিবে না? কেননা পানির সময় নৌকাই হচ্ছে একমাত্র বাহন, যেই বাহন দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। হাজার যত উন্নত এলাকা হোক, হাজার যত উন্নত রাস্তাঘাট হোক, যদি সেখানে পানি সমান পানি থাকে, সেখানে এই রাস্তাঘাটের গাড়ির যানবাহনের কোনো মূল্য নাই। সেখানে লাগবে একটি বাহন, নৌকা। আর সেই নৌকার দাম যখন আকাশ চুয়া চাওয়া হয়, তখন অনেকেরই মন ভেঙে যায়, অনেকে ত্রাণ দিতে এসে হতাশ হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এই মুহূর্তে তারা কি করবে। নৌকার মালিকেরা যা দাম চায় সেই দামেই তাদেরকে নিতে হয় নৌকা, কেননা এছাড়া কোনো উপায় নেই। লক্ষ লক্ষ টাকার ত্রাণ নিয়ে এসে যদি সামান্য টাকার জন্য নৌকাটা তারা না পায়, তাহলে কেমনে সেই মানুষের মুখে ত্রাণ দিতে পারবে? ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলায় এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাতের আধারে তারা যে যাকে পারছে ঠগিয়ে নিচ্ছে। এরকম করছে তারা সাধারণত ব্যবসায়ীরা, গাড়ির ড্রাইভারেরা, নৌকার মাঝিরা। তারা এই সময়টাকেই কাজে লাগিয়ে তারা বড়লোক হওয়ার পরিকল্পনা করছে। শুধু যে তারা দাম বাড়িয়ে রাখছে এমন কোনো কথা নয়। ফেনী জেলার মানুষ একে তো বিপদে পড়েছেন, একে তো ব্যবসায়ীরা তাদের মাথায় উঠেছেন। যেই মোমবাতি না থাকলে কোনো ইলেকট্রিসিটি নেই বন্যা কবলিত এলাকায়, যেখানে মোমবাতি হচ্ছে রাতের একমাত্র সম্বল। সেই মোমবাতির যখন দাম 50 টাকা করে পিস চাওয়া হয়, তখন একজন ক্রেতা যে ত্রাণ দিতে এসেছে তার মন তো এমনিতে খারাপ হয়ে যাবে। সে মনে করবে যেই ফেনী জেলার জন্য এত কিছু করলাম, যেই কুমিল্লা জেলার জন্য এত কিছু করলাম, এবং যেই ব্রাহ্মণবাড়িয়ার জন্য এসেছি, সেখানে এসে যদি এমন দাম চাওয়া হয়, তাহলে তো কেউই আর ত্রাণ দিবে না। একে তো ফেনীর মানুষ বঞ্চিত হবে, একে তো সেই লোকটার কাছে ফেনী জেলার এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জেলার মান সম্মান চলে যাবে। বর্তমানে সেখানে কোনো পুলিশ নেই, সেখানে রয়েছে সেনাবাহিনী, র্যাব এবং আনসার। তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতেছে। অর্থাৎ বিভিন্ন মানুষ সেনাবাহিনীর হাতে ত্রাণ এনে দিতেছে। সেনাবাহিনীরা নৌকায় নৌকায় করে বিভিন্ন জেলায়, বিভিন্ন মহল্লায় চলে গেছে বন্যা কবলিত এলাকায় মানুষকে এগুলো দেওয়ার জন্য, মানুষের হাতে সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্য। কেননা সেখানে বাংলাদেশের দালালে ভরপুর, তারা তো যে কারো হাতে ত্রাণ দিতে পারে না।
তারা যাদের সময় স্বল্প তারা সেনাবাহিনীর হাতে ত্রাণ কিংবা টাকা দিয়ে যাচ্ছে। সেনাবাহিনীরা তাদের ত্রাণ এবং টাকাগুলা বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, পুলিশ যদি সেখানে থাকতো তাহলে ব্যবসায়ীরা এমন কাজ করতে সাহস পেত না। ব্যবসায়ীরা এমন কাজ করার সাহস পাচ্ছে যেহেতু সেখানে পুলিশ নেই এবং সেখানে কোনো রেড দেওয়ার কোনো ছাত্র জনতাও নেই, যার কারণে তারা এমন কাজ করতেছে এবং বঞ্চিত হচ্ছে ফেনীর মানুষ এবং বন্যা কবলিত এলাকার যেই মানুষরা রয়েছেন তারা। শুধু যে তারা বঞ্চিত হয় এমন কোনো কথা নয়, লক্ষ লক্ষ টাকার মালিক এক বোতল পানির জন্য হাহাকার করছে, এক মুঠো খাবারের জন্য মানুষের দিকে চেয়ে রয়েছে। এ যেন কোনো ইতিহাসকেও ছাড়িয়ে গেছে। এমন ইতিহাস কেবলমাত্র বন্যা হলেই কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলেই দেখা যায়। এটা নতুন না। 2022-এ যখন সিলেটে বন্যা এসেছিল তখন ঠিক এমনটাই হয়েছিল। 5 টাকার মোমবাতি 50 টাকার নৌকা ভাড়া 100 টাকা হয়ে গিয়েছিল, 500 টাকার নৌকা ভাড়া 5000 টাকা হয়ে গিয়েছিল এবং 5 টাকা 10 টাকার যেই মোমবাতির পিস সেই মোমবাতি হয়ে গিয়েছিল 100 টাকা। এরকম হয়ে যায় আমাদের কেবল বাংলাদেশেই, অন্য কোনো দেশে এরকম কোনো কথাই উঠে না। অন্য কোনো দেশে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশে কোনো যুদ্ধ লাগে তাহলে তারা সব কিছুর দাম একেবারে সীমিত আকারে করে দেয়। কোনো ব্যবসায়ীরা এমন রয়েছে যে তারা মানুষদেরকে ফ্রি দিতেছেন, এগুলা কেবলমাত্রই অন্য দেশে সম্ভব। কিন্তু বাংলাদেশে যেহেতু দালালে ভরপুর, কেউ যদি মানুষকে কোনো কিছু ফ্রি দেয় কারো হাতে, সেই মানুষটা সেইগুলো বিনিময়ে তাদের কাছ থেকে টাকা পয়সা এগুলো নিবে।